জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ হবে ১৪ জুলাই। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ অভিযোগ গঠনের উপর আসামি পক্ষের শুনানির দিন শেষে এই দিন ধার্য করেন। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম হটস্পট ছিল রাজধানীর চানখারপুল, যেখানে পুলিশের ছোড়া গুলিতে মারা যান ৬ জন। সংগঠিত ওই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। সুপ্রিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনে প্রসিকিউশন, তবে সেই দায় অস্বীকার করে অভিযোগ থেকে খালাস চান আসামিদের আইনজীবীরা। যেহেতু সে একটা আন্ডারে আছে, কমান্ডের আন্ডারে আছে, সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল সে কমান্ডটা পালন করেছে। এডিসি আখতারুজ্জামান এবং এসি ছিল, সেখানে একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারেন এবং তিনি নিরস্ত্র ছিলেন এবং তিনি সেখানে কাউকে কোনো অর্ডার করেননি যে এটা গুলি করতে হবে বা কাউকে উনি বলেননি। পুলিশের একজন কনস্টেবল, তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার উপর প্রযোজ্য দেশীয় আন্তর্জাতিক আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন। সুতরাং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো অপরাধ করেননি। তবে শুনানিতে আসামি পক্ষের অভিযোগের জবাব দেয় রাষ্ট্রপক্ষ। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন, অর্থাৎ যেই দিন উস্কানির মাধ্যমে এই আন্দোলনটা সূত্রপাত হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই গণহত্যা ইস্যুতে ট্রাইব্যুনালে দায়ের হওয়া ২৭টি মামলার মধ্যে প্রথম কোনো মামলার অভিযোগ গঠন হতে পারে ১৪ জুলাই। আমরা বিশ্বাস করি যে চার্জ ফ্রেম করার মতো যথেষ্ট উপাদান আছে এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।